বন্যায় সারা বাংলাদেশে মানুষ যেমন অনেক বেশি টেনশন করছিল নোয়াখালী, ফেনী এবং কুমিল্লার মানুষের জন্য, ঠিক আমরাও খুবই টেনশন করছিলাম। তারপরেও এত টেনশনের মধ্যে তো খাওয়া-দাওয়া বন্ধ করা যায় না। তো হঠাৎ করে ডিসিশন হলো বাসার ছাদে হচ্ছে যে আমাদের চুলা বসানো আছে, সেখানে আজকে টুকটাক একটু আয়োজন করব, যাতে করে একটু হলেও ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হয়। হাজারো টেনশনের মাঝে তো পরিবারকে সময় দিতে হয়, একটু ভালো থাকার চেষ্টা। আমি সবসময় বিছানায় ঘুমাতে পারছিলাম না। এই বন্যা চলাকালীন সময়ে যতক্ষণ মানুষজনের বিভিন্ন নিউজগুলা দেখছিলাম এবং চিন্তা করছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের এইদিকে এখনো পানি ওঠেনি এবং আমরা খুব ভালো আছি। কিন্তু সবসময় মাথায় শুধু কাজ করছিল বন্যার্ত মানুষের কি হচ্ছে, কি আপডেট। এবং আমি সবসময় চেষ্টা করেছি পেজের মধ্যে তাদের এই সকল জিনিস তুলে ধরার এবং এই ফাঁকেই পরিবারের একটু ভালো থাকার জন্য চেষ্টা করার। তো যেই চিন্তাভাবনা সেই কাজ। আমরা ছাদে অলরেডি চলে এসেছি। এই যে আমাদের ছাদের ভিউটা আপনাদেরকে দেখিয়ে নিলাম। ছাদের কাজ এখনো অনেকটাই বাকি। আমি জানি না সম্পূর্ণটা শেষ করা সম্ভব হবে কিনা আদৌ। কারণ একটার পর একটা ঝামেলা লেগেই আছে। আর এর মাঝে আপনাদেরকে আমি রেসিপিটা শেয়ার করি। এটা হচ্ছে চাউলের রুটি বানাবো। তো সেই ক্ষেত্রে চাউলের আটাটাকে এখানে সেদ্ধ করা হচ্ছে। আর যিনি করছেন তিনি হচ্ছে আমাদের বাসায় এইসব কাজে খুব হেল্প করেন এবং পাশাপাশি আমার শাশুড়িকেও টেক কেয়ার করেন। আর এখানে হচ্ছে আমরা ছাদের একটু ডেকোরেশন করার চেষ্টা করছিলাম এবং পাশাপাশি এই কিচেনটারও একটা সুন্দর লুক আনানোর চেষ্টা করছিলাম। যদিও বা রাতের মধ্যে লাইট অনেক কম ছিল, বাসায় আরও লাইট ছিল কিন্তু ওগুলো লাগানো সম্ভব হয়নি। আর এইদিকে আমি হচ্ছে গরুর মাংসটা প্রেসার কুকারে বাসায় গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। যদিও বা ইচ্ছা ছিল এটা আমরা লাকড়ির চুলায় রান্না করব, মানে উপরে ছাদে, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। কারণ হচ্ছে সময় খুব স্বল্প ছিল এবং একই সাথে দুইটা আইটেম রেডি করতে অনেক সময়ের প্রয়োজন ছিল, যে কারণে ওখানে ওটা হচ্ছিল আর নিচে আমি নিজেই এইটা রান্না করছিলাম। তো যাই হোক, আপনারা কে কী করলেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন। আমি তো খুবই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম যে সারা বাংলাদেশে যদি এই ধরনের বন্যা পরিস্থিতি হয় তাহলে আমাদের থেকে শুরু করে আমাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে, বিশেষ করে আমার রাজশাহী অঞ্চলের যে সকল আত্মীয় স্বজন আছে এবং উত্তরবঙ্গের মানে কুড়িগ্রামের যারা আছে তাদের তো আরও বেশি ভোগান্তির শিকার হতে হবে। তো অনেক কিছু মাথায় কাজ করছিল এই ভিডিওটা শুট করার সময়। মাথায় মানসিক অবস্থাটা অনেক কাছের এবং দূরের সকল আত্মীয়ের জন্য দোয়া করছিলাম এবং মনে মনে চাচ্ছিলাম আমাদের পরিবারকে আল্লাহ তাআলার জন্য হেফাজত দান করে। আর এইদিকে আমার রান্না অলরেডি প্রায় শেষের দিকে, একটুখানি সেদ্ধ হওয়া বাকি ছিল, তো আবার আর একটু পানি দিয়ে সেদ্ধ করানোর চেষ্টা করছিলাম। আর এইদিকে আমাদের চালের রুটি চলে এসেছে। এখন শুধু খাওয়ার পালা, গরম গরম চালের রুটি আর গরুর গোশত। আপনারা কে কে পছন্দ করেন জানাবেন।